بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শুনছেন মেসেজ অফ বুকস। আমার কোনো বন্ধু নেই, এই শিরোনামের 2.2 পর্ব নিয়ে হাজির হয়েছি। গল্পটি বড় হবার কারণে 2.1 ও 2.2 দুটি পর্বে বিভক্ত করেছি। এর আগের পর্বটি যারা এখনও দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তাহলে গুরুত্বপূর্ণ এই গল্পটি বুঝতে অনেক সহজ হবে। গত পর্বটি যেখানে শেষ করেছি, আজ সেখান থেকে আবার শুরু করব। তো বেশি কথা না বলে মূল আলোচনায় ডুব দেওয়া যাক। কিন্তু কেন ইসলামের এই কড়াকড়ি বিধিনিষেধ? তাই তো অনলাইনে হইচই ফেলে দেওয়া খুব সাম্প্রতিক একটা ঘটনার দিকে তাকালেই আমরা সহজে উত্তরটা পেয়ে যাব। কয়েকটা মেয়ে সম্প্রতি তাদের কতিপয় ছেলে বন্ধুর সাথে ঘুরতে যায় কক্সবাজার। শুধু বন্ধু আর বান্ধবী, সাথে যায়নি মেয়েদের কোনো অভিভাবক। ঘুরতে যাওয়া সেই মেয়েদের একজন ফেসবুকে লিখেছে, সাথে যাওয়া তার এক বন্ধু যাকে সে অনেক বছর ধরে চেনে, বিশ্বাস করে এবং যার কাছে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে নিজেকে। সেই কাছের বিশ্বস্ত এবং নিরাপদ বন্ধুটার দ্বারা সে ফিরতি পথে যৌন হয়রানির শিকার হয় এবং এই ঘটনা মেয়েটাকে ঘুমোতে দিচ্ছে না। মেয়েটা বিশ্বাস করতেই পারছে না তার এতদিনকার পরিচিত বন্ধুটা, যার মাঝে সে কোনোদিন কোনো বদমায়েশি দেখেনি, যার মাঝে কোনো খারাপ চিন্তা বা খারাপ কাজের লক্ষণ দেখেনি, যে ছিল কেবল বন্ধু এবং ভাই, যার সাথে ইচ্ছামতো ঘোরা যায় রাত বেরাতে, হাত ধরাধরি করে হাঁটা যায় নিশ্চিন্ত মনে, যাকে বলা যায় মনের সব কথা আর সব গল্প। সে কিভাবে মুহূর্তের ব্যবধানে হালকা সুযোগের আশকারাতে এমনভাবে বদলে গেল। আসলে এসব ঘটনা তো প্রতিদিন ঘটে না, কদাচিৎ ঘটে, আর যখন ঘটে তখন গভীর ক্ষত তৈরি করে দিয়ে যায়। এই ঘটনায় অনলাইন পাড়া দুই ভাগে বিভক্ত। কারো মতে মেয়েটাই বেয়ারা আর বেশরম, এতগুলো ছেলে বন্ধুর সাথে কীভাবে সে অভিভাবকহীন ঘুরতে গেল। অন্যদের মতে বদমাশ আসলে ছেলেটাই। একটা মেয়ে তাকে এতটুকু বিশ্বাস করেছে, আর সে কিনা সেই বিশ্বাসকে এইভাবে ধুলোয় লুটিয়ে দিল। কিন্তু শুরু থেকে ছেলেটা যদি সাগর হয়ে উঠতে পারত, যে কোনো মেয়ে বান্ধবীর সাথে মেশে না, মেয়ে বান্ধবী থাকলে ওই আড্ডায় যোগ দেয় না, অদরকার ও অপ্রয়োজনে মেয়ে বান্ধবীর সাথে কথা বলে না, টেক্সট করে না, তাহলে কি আজ এমন ঘটনা ঘটবার সুযোগ তৈরি হতো? অথবা মেয়েটা যদি তার কোনো ছেলে বন্ধু না থাকতো, যদি সে পর্দার বিধান মেনে চলত, অভিভাবক ব্যতীত দূরের কোনো যাত্রায় যদি সে না যেত, তার হাত ধরা, আশেপাশে হাঁটা, খুশ দিলে গল্প আড্ডা করা তো দূরের ব্যাপার, তার আশেপাশে কোনো পুরুষের উপস্থিতি টের পেলেই সে যদি অস্বস্তি বোধ করত, আজকে তাহলে এমন ঘটনার ভেতর দিয়ে তাকে যেতে হতো না। মানুষেরা পক্ষপাত করে, হয় মেয়েদের খোলামেলা চলতে বলে তারা ছেলেদের সংযুক্ত হয়ে চলার আদেশ দেয়, নতুবা মেয়েদের সংযুক্ত হয়ে চলতে বলে ছেলেদের সুযোগ করে দেয় বিন্দাস জীবন কাটানোর। কিন্তু ইসলাম কোনো ধরনের পক্ষপাত করে না। রোগের ওষুধ বাতলিয়েই ইসলাম ক্ষান্ত হয়নি, দিয়ে রেখেছে তার প্রতিষেধকও। সে প্রতিষেধক হলো একটা দেয়াল, যার এক পাশে থাকবে পুরুষ আর অন্য পাশে নারী। মাহরাম নয় এমন পুরুষেরা নিতান্ত দরকার ব্যতীত যেতে পারবে না কোনো নারীর পাশে, আর কোনো নারীও পাবে না পুরুষের কাছে যাওয়ার কোনো সুযোগ। যখনই মানুষেরা এই দেয়াল টপকে ফেলে, যখন ভেঙে দেয় তাদের মধ্যকার বিভাজনের প্রাচীর, তখনই অপ্রীতিকর ঘটনাবলী ঘটতে থাকে। সৃষ্টির শুরু থেকে আজ অবধি দুনিয়া জুড়ে অশ্লীলতা, ব্যাহাপনা আর অবাধ যৌনতার কারণ একটাই, সেই সীমানা প্রাচীরটাকে ভেঙে ফেলা। নারী আর পুরুষের মধ্যে বন্ধুত্ব, ভাই বোনের পাতানো সম্পর্ক, এইসব নিছক ভাওতাবাজি ছাড়া আর কিচ্ছু নয়। দুজন নারী আর পুরুষের মধ্যে পরিচয়টা খুব সরল। এখানে একজন পুরুষ আর একজন নারী, এটাই তাদের একমাত্র পরিচয়। এর বাইরে যত মুখরোচক পরিচয় আধুনিকতাবাদীরা আপনার সামনে হাজির করুক, ওসব মিথ্যে, বই আর কিছুই নয়। এটা মানুষের ফিতরাত যে সেই বিপরীত লিঙ্গের মানুষটার প্রতি আকর্ষিত হবেই। মানুষকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তিনি ভালো জানেন মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে। তিনি জানেন যে একজন নারী আর একজন পুরুষ কখনো বন্ধু হতে পারবে না, যদিও হয় তাহলে কোনো না কোনো সময়
তাদের মাঝে অনৈতিক সম্পর্ক গড়ে উঠবে। তাই এর প্রতিকার হিসেবে তিনি নারী ও পুরুষের অবাধ মেলামেশাকে হারাম করেছেন। নারীর জন্য ফরজ করেছেন পর্দা, যাতে তার রূপ লাবণ্য মুগ্ধ হয়ে কেউ ফিতনায় না পড়ে। মাহরাম ব্যতীত দূরে কোথাও যাওয়া তার জন্য অবৈধ করেছেন, যাতে সে নিরাপত্তাহীনতায় না ভোগে, যাতে কেউ তার অসহায়ত্ব আর সরলতার সুযোগ নিতে না পারে। আর পুরুষের জন্য ফরজ করেছেন দৃষ্টির হেফাজতকে, যাতে কোনো পরনারীর দিকে তাকিয়ে তার ভেতরে কামনা বাসনা ক্ষুধা লকলকিয়ে না ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে পর্দায় আবৃত থাকতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে পর্দায় আবৃত থাকতে বলেছেন। ধরা যাক আগামীকাল থেকে দুনিয়ার সকল নারী পর্দাবৃত হয়ে গেল, তাহলে পুরুষের কি উচিত হবে? সেই পর্দাবৃত নারীদের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকানো? অবশ্যই না। যদি দুনিয়ার প্রতিটা নারী নিজেকে পর্দায় আবৃত করে নেয়, তবু একজন পুরুষ নিজের দৃষ্টিকে সংযুক্ত করবে। বোরকা এবং হিজাব আবৃত সেই নারীর দিকে চোখ গেলেই অবশ্যই সে চোখ অবমিত করবে। সুবহানাল্লাহ, কি দারুণ প্রোটেক্টিভ সিস্টেম! আমার মনে পড়ে ইউসুফ আলাইহিস সালামের কথা। সৌন্দর্য আর সৌষ্ঠবে পাগলপাড়া হয়ে মিশরের মন্ত্রীর স্ত্রী ইচ্ছা পোষণ করল তার সাথে অনৈতিক কাজে জড়াবে। কৌশলে ইউসুফ আলাইহিস সালামকে সেই মহিলা ঘরের মধ্যে বন্দী করে ফেলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত একজন নবী ইউসুফ আলাইহিস সালাম, মর্যাদায় যার স্থান পুরো মানব জাতির ওপরে, এমন সম্মানিত একজন নবীও নারীর ফিতনা থেকে নিজেকে নিরাপদ মনে করেননি। যখন মন্ত্রীর স্ত্রী ছল চাতুরি করে তাকে অনৈতিক কাজে জড়াতে আহ্বান করল, সে অবস্থার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফে এভাবেই দিয়েছেন। আর সে মহিলা তার প্রতি আসক্ত হয়েছিল এবং তিনিও ইউসুফ আলাইহিস সালাম আসক্ত হয়ে পড়তেন, যদি না তিনি দেখতে পেতেন তার রবের নিদর্শন। আমি তা দেখিয়েছিলাম তাকে অসৎকর্ম এবং নির্লজ্জতা থেকে সরিয়ে রাখার উদ্দেশ্যে। নিশ্চয়ই তিনি ছিলেন আমার বিশুদ্ধ হৃদয় বান্দাদের অন্তর্ভুক্ত। নারীর সেই ফিতনা থেকে বাঁচতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, যা স্থান পেয়েছে পবিত্র কোরআনুল কারিমে। তিনি বলেছেন, আমার রব, তারা আমাকে যেই কাজের দিকে আহ্বান করছে তার চেয়ে জেলখানা আমার কাছে অধিক প্রিয়। তাদের ছলনা হতে যদি আপনি আমাকে না বাঁচান, তাহলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং শামিল হব অজ্ঞদের দলে। একজন নারী যখন অপকর্মের দিকে আহ্বান করছে, জোর জবরদস্তি করছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে পানা চাচ্ছিলেন আর বলেছিলেন, আল্লাহ যদি দয়া করে তাকে ফিতনা থেকে উদ্ধার না করেন, তাহলে সেই কাজে তিনিও জড়িয়ে পড়তে পারেন। এটা হলো একজন নবীর অবস্থা, যার হৃদয়ের দৃঢ়তা, তাকওয়া আর দ্বীনের উপর অবিচলতা দুনিয়ার কোনো কিছুর সাথেই তুলনাযোগ্য নয়। আর আমার দেশে তথাকথিত আধুনিকতাবাদীরা বলে, গো অ্যান্ড চিল, তুমি ভালো তো জগৎ ভালো। মানুষের ফিতরাত নিয়ে কি খেল তামাশা, আর তাকে কি জঘন্য কায়দায় ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন গায়রে মাহরাম নারী আর পুরুষকে একাকী থাকতে নিষেধ করেছেন। একাকী থাকাটা হতে পারে কোনো নির্জন জায়গায়, কোনো নির্ভুত স্থানে। তিনি বলেছেন, দুজন নরনারী নির্ভীতে একত্র হলে তাদের মাঝে শয়তান তৃতীয়জন হিসেবে হাজির হয়। একটা মেয়ে যখন তার ছেলে বন্ধুর সাথে একাকী ঘুরতে যায় কোথাও, যখন তার হাত ধরে সে বিচে হাঁটে, সমুদ্রে নামে, যখন সে ছেলেটার হাত ধরে পাহাড়ে ওঠে, রেস্টুরেন্টে মুখোমুখি বসে খায়, এ সব কিছুকে শয়তান তার পরিকল্পনা মাফিক সংগঠিত হওয়ার আশকারা দেয়। শয়তান তাদের মাথায় কুবুদ্ধি দেয়, এত কাছাকাছি আসা হলো, আর একটু কাছে আসতে, তাহলে দোষ কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি করে দেওয়া সেই সীমানা প্রাচীরে ক্ষত সৃষ্টি হয়েছিল যেদিন প্রথম তারা একসাথে হয়, আর যেদিন সমস্ত নৈতিকতা আর নীতিবাক্য বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা জড়িয়ে পড়ে অনৈতিক এক সম্পর্কে, সেদিন চূড়ান্ত রূপে ভেঙে পড়ে সেই সীমানা প্রাচীর। তবু স্রোতের বিপরীতে কথা থাকে, মুদ্রারও থাকে একটা অপর পাশ। নৈতিকে অবক্ষয় আর অধঃপতনের মহামারীর সময়ে নির্ভীতে সাগরদের মতো হাজারো ছেলে মেয়ে তৈরি হয়, যারা আল্লাহর দ্বীনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখে। মাহরাম নয় এমন নারী পুরুষের কাছাকাছি তারা ঘেঁষে না, তারা ব্রাত্য হয়ে পড়ে সমাজে, ক্যাম্পাসে, সার্কেল আর আড্ডায়। যে ছেলেটা ভালোবেসে দ্বীনকে জীবনে গ্রহণ করেছে, অনেকে তাকে নিয়ে উপহাস মত্ত হয় আর বলে,
অমুক্ত হুজুর হয়ে এসেছে। দাড়ি টুপি পরে আর মেয়েদের সাথে মেশে না। যে মেয়েটা গায়ে জড়িয়ে নেয় হিজাব আর এড়িয়ে চলে ছেলেদের যাবতীয় সংস্পর্শ সংস্রব, তাকে নিয়েও ৫-৭ কথা হয়। আর বলো না, আজকাল তো চেহারা দেখায় না কোথাও, ভাবখানা এমন যেন ধর্ম উনি একাই পালন করছেন দুনিয়ায়। আল্লাহর দিনকে কেবল অন্তরে ধারণ করলে হয় না, সেটাকে ফুটিয়ে তুলতে হয় বাহ্যিকতাতেও। সে বাহ্যিকতা দেখে মাহরাম নয় এমন নারী পুরুষের সংস্পর্শ এড়িয়ে চলা দেখে, আমাদের দাড়ি টুপি হিজাব নিকাব দেখে যারা তির্যক বাক্যবাণে জর্জরিত করে আমাদের হৃদয়কে, তার বিপরীতে আমাদের জন্য শান্তির বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলোই। আল্লাহ তাআলা সূরা বাকারা বলেন, আমরা আল্লাহর রং গ্রহণ করেছি, তার চেয়ে সুন্দর রং আর কে দিতে পারে। তার বিপরীতে সূরা বাকারায় আমাদের জন্য শান্তির বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলোই। আমরা আল্লাহর রং গ্রহণ করেছি, তার চেয়ে সুন্দর রং আর কে দিতে পারে। আমরা তারই ইবাদতকারী। আমাদের মুখের দাড়ি, মাথার টুপি, সুন্দর আখলাক আর দৃষ্টি হেফাজতের এই প্রাণান্তকর চেষ্টা, বোরকা হিজাবের মাঝে আমাদের এই সন্তুষ্ট চিত্তের আত্মসমর্পণ, এসবের কোনো কিছু ফেলনা নয়, বাড়াবাড়ি নয়। এগুলো হলো আল্লাহর রং। আল্লাহর রঙের চেয়ে সুন্দর রং আর কার আছে? সেই রং গায়ে মাখলে যদি ক্যাম্পাসের বন্ধুরা আমাদের এড়িয়ে চলে, সেই রঙে জীবনকে রাঙাতে গিয়ে যদি ভেঙে যায় বন্ধুত্বের বাঁধন, তাহলে ভাঙুক সেসব বন্ধু আর বান্ধবী যারা আমাদের পরিবর্তনকে অন্যায়ভাবে দেখে, যারা আমাদের বদলে যাওয়াকে হ্যায় করার চেষ্টা করে, যারা আমাদের নিয়ে উপহাসে মত্ত হয় এবং যাদের কাছে আমরা উপদ্রব্যের বিষয়। চলুন আজকেই তাদেরকে জানিয়ে দিই আমাদের আর তাদের মধ্যকার সীমারেখা। যে অবাধ অনিয়ন্ত্রিত জীবনের দিকে তারা আমাদের ডাকে, ধ্বংসের যে পথে তারা আমাদের আহ্বান করে, সেই পথে পা বাড়াতে আমরা ইচ্ছুক নই। আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে কেবল একটি সত্তা, আল্লাহ। সেই কেন্দ্রবিন্দুতে পৌঁছার জন্য আমরা ছেড়ে আসতে পারি এমন হাজারো বন্ধুত্ব, এমন হাজারো বন্ধন। শয়তানের পদাঙ্ক অনুসরণকারীর বন্ধুদের চোখে চোখ রেখে আমরা বলে দিতে পারি, আমি তোমাদের বন্ধু নই।